খাঁচাটা পেছনে দেখছো তালা মারা, বন্ধ হয়ে গেছে। কিছুদিন আগে পর্যন্ত এই খাঁচাটায় প্রচুর মানুষের ভিড় থাকতো, সেই ভিড়টা এখন আর নেই। হয়তো কর্তৃপক্ষ বাঘের আতঙ্ক সুন্দরভাবে মানুষ থাকতে পারে না। এখন আমি রয়েছি আলিপুর চিড়িয়াখানার সামনে। ভিডিও শুরু করার আগে একটা কথা তোমাদেরকে জানাতে চাই, আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। দেশমাতৃকার এই মহান বীরকে জানাই পাহাড়ি প্রতীকের তরফ থেকে শতকোটি শ্রদ্ধার্ঘ। আজকে ওনার জন্মদিন উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটা আমরা শুরু করলাম। আলিপুর চিড়িয়াখানা তোমরা কিভাবে আসবে সেটা আলাদা করে বলার কিছু নেই। হাওড়া অথবা শিয়ালদা থেকে যে কোনো বাস আলিপুর চিড়িয়াখানায় আসে। আলিপুর চিড়িয়াখানায় আসার জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন। যেহেতু আমাদের অনলাইন টিকিট কাটা ছিল সেহেতু আর লাইন দিতে হয়নি। তোমরা এখানে আসলে কিন্তু অফলাইন টিকিট কাউন্টার প্রচুর পেয়ে যাবে। চিড়িয়াখানায় এন্ট্রি নেওয়ার পর এই একটা ম্যাপ তোমরা দেখতে পাবে। এই ম্যাপের মাধ্যমে তোমরা দেখে নিতে পারো কোন জায়গায় কোন পশু পাখি আছে, সেই মতো তোমরা সেই সমস্ত জায়গায় পৌঁছে যেতে পারো। তো আজকে চিড়িয়াখানা আসার মূল উদ্দেশ্য হলো যে ভাইরাল খাঁচাটা হয়েছে সেই খাঁচাটা আজকে একটু ঘুরে দেখব, নাকি সেখানে মানুষ ঢুকছে, পাখিগুলো খাঁচার বাইরে থাকছে। চিড়িয়াখানায় ঢুকেই সর্বপ্রথমে এলাম ডিয়ার সেকশানে। এটি মেন গেট থেকে ভেতরে ঢুকেই জাস্ট বাঁদিকে চলে আসলেই ডিয়ার সেকশন। এগুলো হচ্ছে মণিপুরি নাচুনে হরিণ। নাচুনে হরিণ মানে যে সবসময় নাচবে তা কিন্তু নয়, সব বসেই আছে, নাচার কোনো সিনসিনারি নেই। মণিপুরের লকটাক হ্রদে গেলে কিন্তু এই ধরনের হরিণগুলোকে তোমরা হামেশাই দেখতে পাবে। এই হরিণগুলোকে কারা কারা অ্যাডপ্ট করেছে তাদের ছবি এবং তারা কোথায় থাকেন সমস্ত ডিটেলস দিয়ে এই বোর্ড করে রাখা রয়েছে। চিড়িয়াখানার পশু পাখি তোমরা চাইলে কিন্তু অ্যাডপ্ট করতে পারো, কিন্তু অ্যাডপ্ট করলেই যে ঘরে নিয়ে যেতে পারবে তা কিন্তু নয়। অ্যাডপ্ট করা মানে হচ্ছে এখানেই থাকবে কিন্তু খরচাপাতি তুমি দেবে। এবার তুমি ডিসাইড করো অ্যাডপ্ট করবে কি করবে না। কচ্ছপটার নাম হচ্ছে আলডেব্রা জায়ান্ট টর্টয়েস। পৃথিবীর যত বড় বড় কচ্ছপ রয়েছে তাদের মধ্যে একটি প্রজাতি হচ্ছে এই প্রজাতির কচ্ছপটা। এই হরিণটা হচ্ছে আলপাকা হরিণ, দেখতে ছাগলের মতো কিন্তু হরিণ। চিড়িয়াখানার এই ছোট্ট প্রাণীটির নাম হচ্ছে লেমুর। প্রধানত দক্ষিণ এশিয়া এদের বাস। এর ঠিক পাশের খাঁচায় রয়েছে একটি জায়ান্ট লেজার্ড, দেখতে বেশ বড়। আমার মনে হয় চিড়িয়াখানার এরা সব থেকে অলস প্রাণী। এদেরকে খাবার দেয় কী করে আমি জানি না, তবে খাবার দিতে যে যাবে তাদেরকে খাবার মনে করে খেয়ে নেবে। একটু সাবধানে যাওয়া আসা করাটাই ভালো। এখন আমি দাঁড়িয়ে আছি রেপটাইল জোনের সামনে। রেপটাইল জোনে এখন আমরা ঢুকবো, নতুন নতুন কী ধরনের রেপটাইলস এসছে সেটা একটু দেখবো। চলো তাহলে ভেতরে যাই। তবে সরীসৃপ ভবনে ঢুকলাম ঠিকই, একটি বার্মিজ পাইথন আর একটি রক পাইথন ছাড়া কয়েকটি দেশীয় প্রজাতির সাপ, এছাড়া আর কিছুই চোখে পড়ল না। ভেবেছিলাম কয়েকটি ভিন্ন প্রজাতির সাপ দেখতে পাবো, তবে যে কটা সাপ রয়েছে এই বার্মিজ পাইথন আর রক পাইথন ছাড়া বাদবাকি সাপগুলো সবই তাদের কুটুরির ভেতরে। তবে যতটুকু দেখতে পেলাম তাতেই মনকে খুশি করার চেষ্টা করলাম। সরীসৃপ ভবন থেকে এখন আমরা বাইরে বেরিয়ে এলাম। ভেতরে খুব একটা দেখার মতো কিছুই নেই, মানে সাপটা খুব একটা কিছু নেই। কটা রক পাইথন আছে আর কিছু ওই দাঁড়াস, কেউটে, এইসব প্রজাতির সাপ আছে, বাদবাকি আর কিছু নেই। এবার আমাদের দেখার পালা ধূসর ময়ূর। সে আবার আমাদের দেখে আনন্দে পেখম মেলে। ময়ূর দেখে এবার আমরা চললাম জাগুয়ার বাবাজির দর্শনে। সে তখন দেখি সিংহাসনে বিরাজমান। এরপর আমাদের যার সাথে দেখা হলো সে হলো মেছো বিড়াল। সে ততক্ষণে মনে হয় মাছ খুঁজতে ব্যস্ত, খাঁচার ভেতরে পাইচারি করছে। 3 রকম প্রজাতির মেছো বিড়াল দেখা গেল এখানে। মাছ তো এরা খেতে পায় না, বসে বসে মাছই তাড়াচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার যে মেগা চমক এই বছরে 150 বছর পূর্তিতে যে খাঁচাটা বানানো হয়েছিল সেই খাঁচাটার সামনে। খাঁচাটা পেছনে দেখছো তালা মারা, বন্ধ হয়ে গেছে।
অতিরিক্ত ভিড়ের কারণে বা কী কারণের জন্য কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে সেটা আমরা জানি না, কিন্তু কতদিনের জন্য বন্ধ থাকবে সেটাও আমরা বলতে পারবো না। কিন্তু এখানে এসে আমরা বরঞ্চ আশাহতই হলাম যে এই মেনলি এই জায়গাটাই তো আমরা দেখতে এসেছিলাম, কিন্তু এই জায়গাটা যে বন্ধ থাকবে সেটা আমরা আশা করিনি। এই হচ্ছে সেই খাঁচাটা, যে খাঁচাটা অতিরিক্ত ভিড়ের কারণে হয়তো বন্ধ করে দিয়ে থাকতে পারে। আমরা এই বাইরের থেকে একটু সবাইকে দেখানোর চেষ্টা করছি যে কী অবস্থায় রয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এই খাঁচাটায় প্রচুর মানুষের ভিড় থাকতো, সেই ভিড়টা এখন আর নেই। হয়তো কর্তৃপক্ষ সেই ভিড়টাকে হয়তো সামাল দিতে পারছিল না, যে কারণের জন্য এই খাঁচাটা বন্ধ করে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে পাবলিকলি একটা অ্যানাউন্সমেন্ট করে দেওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু হয়নি এই কারণের জন্য আমরাও এখানে দেখতে এসেছিলাম, কিন্তু সত্যি আশাহতই হলাম। এই হচ্ছে বাঘের খাঁচা, বাঘ এখন ভেতরে আছে, এই বেরোচ্ছে বেরোচ্ছে, আগে নে এটা আগে নে। সেই বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের পুরো সামনে, বাঘের আতঙ্ক সুন্দরভাবে মানুষ থাকতে পারে না, সেই হচ্ছে এই বাঘ সামনে দিয়ে যাচ্ছে। এই দেখো বাঘ বাবা সামনে থেকে এরকম পুরো এত সামনে থেকে এরকম ফার্স্ট টাইম দেখলাম। ঠিক আছে, বাঘ বাবাটি সবাইকে দেখা দেবে। ও যে এই সেই বাঘের খাঁচা তোমরা এতক্ষণ দেখলে, এই বাঘ আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে। বহু শতাব্দী আগে এক ভদ্রলোক এই বাঘের খাঁচায় বাঘকে মালা দেওয়ার জন্য এর ভেতরে ঢুকেছিল, বলে ডারকে আগে জিত হ্যাঁ, ডারকে আগে মত হ্যাঁ, সেটা বুঝতে পারেনি, সব খাঁচার মধ্যে ঢুকেছে মালা দেওয়ার জন্য, বাঘের খাবার হয়ে গেছে। বাঘের খাঁচার সামনে এত লোকের ভিড়, আমরা খালি ভাবছি আমাদের ভিডিও দেখে কত সাবস্ক্রাইবার, ও মনে মনে ভাবছে বাবা খাঁচার বাইরে কত মাংস, শুধু খায় দিলে হয়। এখন আমরা পেরোবো হাওড়া ব্রিজ। এখানে জলটা ঘোলা মানে অনেক মানুষের লোল পরে পরে এরকম ঘোলা হয়ে গেছে, এত বড় মাছ। ও বাবা, এ তো তেলাপিয়া লাইলন্টিকা, এ তো বাজারে সব সময় থাকে। এ বাবা লোল পরে গেছে, এ পড়লেই সব খেয়ে নেবে। তেলাপিয়া লাইলন্টিকা দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য জিরাফ দেখা। এতক্ষণ দেখছিলাম দুটো জিরাফ, এখন পুরো জিরাফের ঝাঁক বেরিয়ে পড়েছে। রে বাবা কত জিরাফ রে, 1 2 3 4 5 5টা। এদিকে আয় এদিকে আয় 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 আয়, আমরা এসে আয় আয়। জিরাফগুলো মাঝে মাঝে এমনভাবে দাঁড়িয়ে থাকে যেন মনে হয় স্ট্যাচু দাঁড়িয়ে আছে। তোমরা আবার ভুল করে এই জিরাফগুলোকে স্ট্যাচু ভেবে ফেলো না। এই দেখো খাঁচার মধ্যে কীরকম ঘুরে বেড়াচ্ছে, এগুলো সব হচ্ছে সাদা ময়ূর। পেছনে আর একটা রঙিন আছে, পেছনেরটা ওই দূরে যেটা আছে ওটাই সব থেকে সুন্দর। ওই দেখো, আগে ওখানে দেখিয়েছিলাম ধূসর ময়ূর, আর এখানে দেখাবো সাদা ময়ূর। এমো পাখি, এমো এমো। এখন আমি রয়েছি সিংহের খাঁচার সামনে। আমার পেছনে ওই যে সিংহটা ঘোরাঘুরি করছে, ওর যে কটা দরজা রয়েছে সব কটা দরজাকে বন্ধ করে দিয়েছে। এই কারণের জন্য বেটা ভেতরে ঢুকতে পারছে না, যদি ঢুকতে পারতো এতক্ষণে ভেতরে ঢুকে যেত। যাই হোক, ভেতরে যেতে পারেনি, আমাদেরই ভালো, আমরাই দেখতে পেলাম। এখন আমি তোমাদেরকে দেখাবো হাতি। হাতি যে জায়গায় চিড়িয়াখানায় থাকে সেই জায়গাটা আমি দেখাবো। আমরা যখন ছোটোবেলায় চিড়িয়াখানা বেড়াতে আসতাম তখন এই হাতিদের ছোলা খাওয়ানোর জন্য বাইরে ছোলাওয়ালা দাঁড়িয়ে থাকতো। এই টুকুটুকু আর এই রকম চওড়া প্যাকেটে ছোলা বিক্রি হতো। হাতির এত বড় পেট আর ওই টুকুটুকু ছোলা, কি হতো? তাও সবাই হুজুগে পড়ে হাতিকে ছোলা খাওয়াতে আসতো। নিচক কৌতূহলবশতই মজার ছলে গিয়েছিলাম সেই ভাইরাল খাঁচাটাকে দেখব বলে। তবে বয়স আমাদের যতই হোক না কেন, চিড়িয়াখানায় ঘোরার আনন্দটা সেই একই রয়ে গেল।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। ভিডিওর মাধ্যমে চিড়িয়াখানা সম্পর্কে যে ছোটো ছোটো ইনফরমেশনগুলো ছিল সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যে কারণের জন্য চিড়িয়াখানায় এসেছিলাম, এই যে ভাইরাল যে খাঁচাটা সেটা দেখার জন্য এসেছিলাম, সেটা তো আজকে আর দেখা হলো না। যাই হোক, পুরোটাই কপালের ব্যাপার, কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে, তাদের উপরে তো আমাদের আর কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে আবারও বলবো, দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।